আমি চাউমিন বানাতে শুরু করেছি, আর এই দেখো আমার সোনাটা উঠে পড়েছে। ভাগ্যিস রুদ্র উঠলো, জানো কি হয়েছে? আমি তো ওর পাস্তাতে চাউমিনে টমেটো দিই, আমি হাতে করে টমেটো নিয়ে আসছি, আর ঠিক সেই সময়তে রুদ্র উঠে পড়েছে। দিয়ে আমার হাতে টমেটো দেখে বলছে, মা টমেটো দিও না, আমি আজকে সাদা চাউমিন খাবো, টমেটো দিলে তো লাল হয়ে যাবে। তো সেই জন্য রুদ্র বারণ করলো টমেটো দিতে। তুমি সাদা চাউমিন খাবে? ও কিভাবে বানাতে হয় কার কাছে স্কুল থেকে শুনে এসছে, দিয়ে আমাকে বলছে মা এরকমভাবে বানাবে সাদা চাউমিন, একটুও যেন হলুদ না হয়। তো সেই জন্য রুদ্রর কথা রাখতে আজকে সাদা চাউমিন হচ্ছে। ব্রাশ, ও শোনা শোনা, এ ব্রাশ করবে না বলছে, আর চাদর মুড়ি দিয়ে দিয়েছি দেখো একদম রুদ্র সোনাকে। চলো আমি চাউমিনটা বানিয়ে নিই, ব্রাশ করে দেবো। হ্যাঁ এখন ঘরে যাও। পুতুল পুতুল লাগছে, পুতুল আমার এটা পুতুল। দেখি পুতুলের হাসিটা দেখে একবার, এই টিকি টিকি টিকি। এই দেখো মিঠু কখন থেকে বলছে রুদ্র ওঠো 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 ওঠো, যাও 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 যাও। ওই দেখো মিঠু মিঠু বলছে, মিঠু ওট 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 বলছিল কখন থেকে জানো। তো যাই হোক, রুদ্রর কথা অনুযায়ী আজকে দেখো রুদ্র আমাকে যেমনভাবে বলেছে সেইভাবে চাউমিন বানাচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, দিয়ে ওই দুটো মতো আলু কেটেছিলাম, আলু আর গাজর ভেজে নিয়েছি। ওই তেলে একটু ঢাকা চাপা দিয়ে আর কি ভাজলাম, সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে দেখছো দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে। মানে কি বলো তো, রুদ্র ঝাল খায় একটু আধটু সামান্য আর কি খায়, আর ভাগ্নি কিন্তু বেশ ভালোই ঝাল খায়। ওর আবার লঙ্কা না দিলে বলবে যে মামি লঙ্কা দাওনি, তাই বলবে। আর কি বলো তো, বাচ্চাদেরকে একদমই ঝাল দেব না সেটা কিন্তু শেখালে হবে না, একটু আধটু ঝাল খাওয়া কিন্তু শেখাতে হবে। কারণ কি বলো তো, আমরা কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতে যাই, সেখানে কিন্তু ঝাল ছাড়া তরকারি থাকে না, বেশিরভাগ তরকারি দেখবে কিন্তু ঝাল দেওয়া থাকে। তো সেই জন্য ছোট থেকে একটু আধটু ঝাল আর কি দিই, খুব বেশি নয় আর কি, একটু আধটু। তো যাই হোক, তারপরে ভালো করে ভাজার পর আলু আর গাজর ভেজে নেওয়ার পর দেখো চাউমিনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এই যে চাউমিন মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো রুদ্র তো বলেই দিয়েছে একদম যেন হলুদ না হয়, কোনো কালার না হয়, সাদা থাকে। তবে এই যে মশলাটা দিলাম তাতে একটু কালারটা চেঞ্জ হবে, তবে হলুদ দেখাবে না। তো যাই হোক, আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপরে চাউমিনটা নামিয়ে নেব। কালকে মূলো শাক, মূলো তারপরে গাজর ওগুলো তো শিশিরে দিয়েছিলাম এই যে রান্নাঘরের টিনের চালে। তো এখন দেখো নামিয়ে নিচ্ছি, কারণ ওই যে দেখছো উঁচু তিনটায় কিন্তু রোদ আসতে শুরু হয়ে গেছে, আর একটু পরেই রোদ চলে আসবে, আর রোদ এলে শুকিয়ে যাবে, সেই জন্য তুলে নিলাম। এই দেখো এইবার পুতুলটাকে ব্রাশ করাবো। আমার চাউমিন বানানো হলো, ও তো তখন বেরিয়েছিল একবার, দিয়ে আবার ঘরে গিয়ে শুয়েছিল জানো। তো ওকে উঠিয়ে আনলাম, ঘুমায়নি অবশ্য, শুয়েছিল। দিয়ে এখন হচ্ছে ব্রাশ করাবো, হাতে এই যে ব্রাশ, ওই দেখো আবার উল্টো পাল্টা আমার ব্রাশ নিয়ে চলে এসেছি। তোমার ব্রাশ আমাকে, আমার ব্রাশ নিয়ে চলে এসেছি রুদ্র। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার গলা তো পুরো একদম বসে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, কাশি শুকনো কাশি একদম, সারা রাত অনেক কেসেছি জানো। তো যাই হোক চলো দেখতে থাকো। আর এখন রুদ্রকে ব্রাশ করাই, তারপরে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলের গাড়িতে দিয়ে আসবো নাকি। রুদ্রকে দিয়ে চলে এসেছি। তো এই মাত্র মা ঘুম থেকে উঠলো, আর মা তো সকালবেলায় মুড়ি গুঁড়ো খাবে, তো সেই জন্য দেখো মানে মুড়ি গুঁড়ো মানে ছিল জানো তো, শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম গুঁড়ো করে নিই। এই যে টিফিন বাটিটা দেখছো, ওই বাটিটার এক বাটি মতো গুঁড়ো করব, মানে ছিলই না। তো আগে একবার গুঁড়ো করলাম এক বাটি, আবার দেখো আর এক বাটি করে নেব, দিয়ে গুঁড়ো করে রেখে দেব। এই আর কি 2-3 দিন আর কি মাকে খাওয়ানো যাবে। আর মায়ের জন্য একটা হরলিক্স নিয়ে আসা হয়েছে, তো সেটা মানে কখন দেবো বুঝতে পারছি না। এই সকালবেলায় খালি পেটে হরলিক্স দেওয়াটা কি ঠিক হবে? তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গো যে মাকে হরলিক্সটা কোন টাইমে দেব। সুগার ফ্রি একটা হরলিক্স নিয়ে আসা হয়েছে। তো যাই হোক চলো মুড়িগুলো আমি গুঁড়ো করে নিই, তারপরে তখন মাকে খাইয়ে দেব। সকাল থেকে অনেক খিচিবিচির মধ্যে দিয়ে সকালটা পার হয়, কারণ ওই যে ছেলে স্কুলে যায়, ছেলের টিফিন বানানো, মাকে ওঠানো, মাকে খাওয়ানো, সেই সবের মধ্যে দিয়ে না
আসল কাজটাই করা হয়নি। তো এটা তো কালকে করার কথা ছিল, গতকালকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো, তবে কালকে করা হয়নি। তো আজকেই দেখো টেস্টটা করাবো। তো কি বলো তো, সকাল থেকে করা হয়নি, তবে ইউরিনটা আমি আর কি রেখেছিলাম সকালেরই, সকালে করলে ভালো হয়। তবে এই যে আমি দিয়ে রেখে কিন্তু কাজকর্ম করতে পারতাম, তবে আমার একটা আগ্রহ ছিল যে আমি নিজে লাইভ টেস্টটা দেখব নিজে বসে থেকে, আর তোমাদেরকেও দেখাবো। দু একজন কমেন্ট করেও বলেছো যে লাইভ টেস্ট দেখতে চাই, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এখনও 9টা মতো বাজছে, আর এখন আমি এসেছি ছাদে। তো সকালের ইউরিনটাই দেখো এখন দিয়ে দিলাম। চলো রেজাল্টটা তোমরাই নিজে দেখে নাও যে কি আসছে। আর রেজাল্ট যেটাই আসুক না কেন সেটাই আমাদেরকে মেনে নিতে হতো। তো তোমরা এক্ষুনি দেখতে পাবে, তোমাদেরকে তো লাইভ টেস্টটাই দেখাচ্ছি, তোমরা দেখছো যে নেগেটিভ আসছে। তো এইটা দেখার পর না আরোই মানে মনটা ভেঙে গেল, আরোই মানে চিন্তায় জর্জরিত হয়ে পড়লাম। মানে এদিকে পিরিয়ডও হচ্ছে না, আবার এদিকে পজিটিভও নয়, মানে ভিতরে ভিতরে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর তোমরা তো জানোই, যারা মেয়েরাই বেশিরভাগ আমার ব্লগ দেখো, যে এরকম সমস্যা মেয়েদের হলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই জন্য অনেক চিন্তায় পড়ে গেলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমার হিমোগ্লোবিনটা টেস্ট করিও। তো হ্যাঁ গো, হিমোগ্লোবিনটা খুব তাড়াতাড়ি টেস্ট করিয়ে নেব। হয়তো হিমোগ্লোবিন কম আছে বলেই কিন্তু এমনটা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে নেব, আর 2-1 দিন দেখা যাক। তো তারপরে যদি কোনো অসুবিধা বুঝি তারপরে কয়েকদিন পর ডাক্তারটা দেখিয়ে নেব। এই যে লাইভ টেস্ট দেখো তোমাদের সামনেই করানো হলো, তোমরাও দেখলে, তোমরাও সত্যিটা জানতে পারলে, আর আমরাও কিন্তু জানতে পারলাম। একদিকে চিন্তামুক্ত হলেও কিন্তু আরেকদিকে চিন্তায় পড়ে গেলাম। আর কি বলো তো, এই সময় এই যে এমনটা হোক সেটাও আমরা চাইনি, কারণ তোমরা তো দেখছো যে আমার অনেক মানে ওষুধ চলেছে, অনেক অ্যান্টিবায়োটিক চলেছে, অনেক কিছু চলেছে, অনেক রকম সেলাইন চলেছে এই যে সাপে কামড়ানোর পর থেকে। তো এমন সময় এমনটা হোক সেটাও আমরা চাইনি। তো একটা পুকুরে আজকে মাছ ধরা হয়েছিল, তো সেটা হচ্ছে কাকাদের শুধু ভাগ আছে। তো ওই পুকুরের মাছ কাকারা পেয়েছিল, আমাদেরকে যে কটা দিয়ে গেছে। তো অনেক সকালেই দিয়ে গেছে জানো তো, ওই যে কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম ওই দিককার, তো সেই জন্য আর কি বাছা হয়নি। তো স্নান করতে যাব, ভাবলাম মাছটা ভালো করে বেছে দিই, তারপরে স্নান করতে যাব। তো সেই জন্য উঠোনে নিয়ে চলে এলাম। এখন হচ্ছে মাছগুলো বেছে নেবো। তো দেখো শুকিয়ে গেছে একদম, কখন দিয়েছে, সে ভোরবেলায় মাছ ধরে জানো তো পুকুরে যখন মাছ ধরা হয়। তো এইটা আর কি বড় একটা ব্রিকেট মাছ ছিল, তো সেই জন্য পিস আর কি দিয়েছে, কাটা মাছ, আর এই যে দুটো গোটা দিয়েছে। তো কালকে তো পটল নিয়ে এলাম, তোমরা দেখলে। তো পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করা হবে। আজকে আর টক করবো না, তেঁতুলগুলো আনা আছে, তেঁতুলগুলো থাক, প্রত্যেক দিন আর টক খাবো না। শুকিয়ে গেছে আঁশগুলো, জলে ভিজিয়ে পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ছাড়াতে হবে। আর এদিকে দেখো আমাদের বাড়ি বাড়ি যে কল দিয়েছে সেই কলে জল চলে এসছে। মানে টাইম কল বলবো না কি কল বলবো এখন বুঝতেই পারছি না। মানে টাইমে টাইমে জল আসবে না, জল কি সবসময় থাকবে সেটা এখনও কেউই বুঝতে পারছি না। তো যাই হোক, কয়েকদিন দিলে আর কি বোঝা যাবে টাইমে টাইমে আসছে না, কতক্ষণ থাকছে, কবার আসবে এখনও পর্যন্ত জানি না জানো তো। খুব সকালে দেয়নি, এই একটু আগে আর কি দিল। তো এখন ব্যবহার করছি না, কারণ চারিপাশে যে কাদা কাদা হয়ে যাচ্ছে, ওই দিকটা আবার মাটির দেওয়াল আছে, খুব যদি জল পড়ে কাদা হয় মাটির দেওয়ালটা পড়ে যেতে পারে। তো সেই জন্য এখন জল ফেলা হচ্ছে না। তো চলো মাছ দুটো বেছে নিই, বেছে নিয়ে পুকুরে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে তখন আমি স্নান টান করবো। আর দেখো এই মাছটা একটু বড় আছে, তো ওটা ছিল বাটা মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। চলো মাছটা কেটে নিই। এখন কয়েকদিন থেকে দেখছি রুদ্র আর ভাগ্নি মাছ খেতেই চাইছে না একদমই। আজ ছাড়ালাম না, পুকুরে ছাড়াবো। ওদের জন্য ডিম করব, কালকেও 3টে ডিম সিদ্ধ করা হয়েছিল, সেটা আর বলা হয়নি, মায়ের জন্য, ভাগ্নির জন্য আর রুদ্রের জন্য। আজকে ওদের জন্য ডিমের অমলেট নইলে ডিম সিদ্ধ করে দেবো। মুড়ি খাওয়া হলো, মুড়ি খেয়ে আজকে আর পুকুরে গেলাম না। দেখো কলে চলে এসেছি বাটিটা ধোয়ার জন্য। দেখি এখন কেমন জল আসছে। বন্ধ করে দিল নাকি গো, আর জল পড়ছে না তো মনে হচ্ছে। একটু আগে বাবা এলে জল পড়ছিল, আর জল পড়ে না, বন্ধ করে দিয়েছে। তার মানে এটা টাইমে টাইমে দেবে। এখনো মানে সব বাড়িতে কাজ শেষ হয়নি, তো সেই জন্য টাইমটা বুঝতে পারছি না। সব বাড়িতে কাজ শেষ হলে তখন টাইমটা সবাইকে বলে দেবে কখন কখন আসবে। চলো আমার বেকার আশাই হলো, পুকুরেই যেতে হবে বাটিটা ধুতে। চলো।
এইমাত্র মাকে স্নান করানো হলো, তো স্নান টান করিয়ে দিয়ে দেখো এখানে বসানো হয়েছে। বৃষ্টি, আমি, রুদ্র বাবা সবাই মিলে মাকে স্নান করিয়ে দিয়েছি। মানে বুঝতেই পারছো দুজনে মিলে আর কি নিয়ে যাওয়া হচ্ছে না। তো গা ধুয়েছে আজকে, এখন বসে আছে। ঘরে যাবেন না থাকবেন এখানে? একটু বসবেন না? একটুখানি বসে থাকেন। কি অসুবিধা হচ্ছে বসে থাকতে? বিরক্ত লাগছে? বসে থাকতে পারেন না? মা বসে থাকতে পারবে না বলছে, তো মাকে ঘরে দিয়ে আসবো। আর স্নান টান করানোর পর এদিকে সবজিপাতিও কেটে নিয়েছি। এই যে দেখো মূলো শাক, কালকে তো মূলো নিয়ে আসা হয়েছিল, ওই শাক কেটেছি। একটু আলু দিয়েছি, একটু মূলো দিয়েছি, কারণ শাকটা একটুখানি ছিল। তো এটা ভাজা করা হবে। আর এই যে কালকে রান্না পটল কেটেছি, আর এই যে আলু কেটেছি। আলু পটল আর মাছ ভাজলাম যে সকালবেলায়, আলু পটল মাছ দিয়ে ঝোল হবে। আর ওই যে মূলোর শাক ভাজা হবে, আর ডিমের অমলেট হবে, বাচ্চাদের জন্য ডিমের অমলেট। ঠিক আছে, চলুন ঘরে তাহলে। এই দেখো মাকে শুয়ে দিলাম। মা কোনো দরকার পড়লে ডাকবেন, হ্যাঁ? বাবা, রুদ্র বাবা একটু মাঠে গেল, কারণ মাঠে তো কাজ চলছে এখন। একটু জোরে ডাকবেন, ঠিক আছে? নইলে শুনতে পাবো না, অনুসারে থাকবো। আর এদিকে আমার সোনা বাবা এলো, বোধহয় শব্দ হচ্ছে। কই রুদ্র? হ্যাঁ, কই স্কুল থেকে চলে এসছে। কি মুখে বড়া আছে? চকলেট কে দিল আজকে স্কুলে? কে? ও, একটা মেয়ের জন্মদিন ছিল। তো সবাই তো সবার জন্মদিনে চকলেট ক্যাডবেরি আনে, তোমার জন্মদিনে তুমি নিয়ে যাবা তো? হ্যাঁ, নিয়ে যাবা তো? না, খোলো খোলো, জুতো খোলো, মোজা খোলো। দাদা গেছিল? দাদা গেছিল? আমার কাছে দাদা মাঠ গেল বোধহয়। মোজা খুলে দিতে হবে, তুমি খুলতে পারো না? মোজা একদম দেখো ভিজে, একদম ঘামে, শীতের দিনেও ঘাম। চুলটার কি অবস্থা, টুপি পড়েছিল দিয়ে দেখো। উফ, রান্না করতে করতে এদিক ওদিক করে ছোটাছুটি করতে করতে পুরো হাঁপিয়ে উঠলাম। মানে রান্না করতে করতে অনেকগুলো কাজ সামলানোর হলো। আর মানে কাজ, এমন কাজ করতে করতে রান্না করছি, মানে তোমাদের সাথে যে শেয়ার করবো, একটু শ্যুট করবো, সেই সময়টুকুও হয়নি। তো রান্না বসিয়েছি, তখন রুদ্র স্কুল থেকে এলো, ওর ড্রেস পোশাক খুলে দেওয়া, ওকে হাত মুখ ধুইয়ে দেওয়া, ওকে মুড়ি খেতে দেওয়া, মুড়ি খেতে দিলাম। মানে রান্না করছি, একটু করে খুন্তি নাড়ছি, আর একটু করে মানে কাজ করছি। তারপরে ওকে আবার তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। আমি রান্নাবান্না সেরে স্নান করাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো জল রোদে দেওয়া ছিল, সকাল থেকে রোদে দিয়েছিলাম, ওই রোদে দেওয়া জলে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পর ও খেলতে গেল, বিল্টুতে বাড়ি গেল খেলতে। তো আমি এবার মানে একটু শ্যুট করার সময় পেলাম। মানে এত কাজের খিচিপিচি, এত মানে দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মানে কি বলতো, এটা আনা ওটা আনা, রান্না করতে লাগলে তো অনেক কিছু নিয়ে আসতে হয়, নিয়ে যাওয়া আসা করতে হয়। তো যাই হোক, চলো ওদিকে কি হচ্ছে তোমাদেরকে এবার দেখাই। উফ বাবা, কি ঘেমে গেলাম গো। একদিকে ভাত হচ্ছে, ভাতটা এদিকে দিয়েছি, কারণ ওইদিকে কড়াইটা এখনই বসালাম। ওইদিকে কড়াইয়ে তেল দিয়েছি, মাছ ভাজবো। আর এই যে হচ্ছে মাছ, সেই মাছগুলো তোমাদেরকে বাছা দেখিয়েছিলাম, মাছগুলো এখন ভাজবো। আর এই যে ঝোল করার জন্য পটলটা ভেজে নিয়েছি, আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি ঝোলের। এদিকে মশলা বাটলাম, বললাম না অনেক কাজ সেরে নিয়েছি। এই যে দুটো ডিম নিয়ে আসা হয়েছে, রুদ্র আর ভাগ্নির জন্য অমলেট করে দেব। আর মূলোর শাকটা আগেই করে নিয়েছি। তো শাকটা বসিয়ে হচ্ছে রুদ্রকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো শাকটা মানে হালকা আঁচ দিয়েছিলাম, দিয়ে হচ্ছিলো। এদিকে আবার ভিডিও শ্যুট করতে গিয়ে এদিকে দেখো উনুনটা ধোয়া হতে লাগলো। তো চলো মাছগুলো এবার এক এক করে ভেজে নিই। আজকে রান্না বান্না করেছি ডিমের অমলেট, তো বাচ্চাদের জন্য করা হয়েছিল, রুদ্র বাবাকেও একটু দিয়েছি। আর মূলোর শাক ভাজা, আর ওই যে পটল আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল, এইসবই আজকে রান্না বান্না করা হয়েছে। তো চলো এখন সবাইকে খেতে দিই, সবার খাওয়া হলে তখন আমার খাবারটা বেড়ে আমিও খেয়ে নেব। আজকে বেশি বোতল ফাঁকা নেই, 3টে বোতল ফাঁকা আছে। তো বোতল কটা নিয়ে চলে এলাম জল ভরার জন্য। আর আমাদের ওই কলে জল দিয়েছে ঘরের কলগুলোতে। তো কি বলো তো, নতুন পাইপ তো কেমন একটা জলে গন্ধ হচ্ছে, আর খুব চকচকে নয় আর কি, ফ্রেশ জলটা এখনো পর্যন্ত আসছে না। তো সেই জন্য ওই কলের জল এখন খাচ্ছি না, মানে মুখ চোখ ধুচ্ছি, সব কিছুই করছি, খাচ্ছি না। এইমাত্র আমি আর কি মুখ চোখ ধুলাম, মুখে নিয়ে দেখলাম। তো কেমন একটা গ্যাস, এখনও নতুন পাইপে যেমন একটা গ্যাস হয় সেরকম আছে। তো ওই গ্যাসটা যতক্ষণ না যাবে ততক্ষণ আর কি ওই জল খাবো না আমরা। তো দেখি আজকের দিনটা খাই, কালকে থেকে যদি ভালো জল পড়ে ঘরের কলে, তাহলে ঘরের কলেরই জল খাবো। আর আজকে 3টে বোতল ফাঁকা বলছি না, মানে এই কলের জল শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে, হাতটা ওই কলের জলে ধোয়া হয়েছিল, সেই জন্য বেশি বোতল ফাঁকা নিয়ে।
তাই আর কোনো জায়গা আনলাম না, হাতে করে নিয়ে চলে এসেছি। চলো জল ভরা হয়ে গেল, এই দেখো 3টে বোতলের জল। বাজে এখন প্রায় ওই 8:30। রুদ্রকে পড়ানো হয়েছে, তারপরে দেখো রুটি করা হবে, তো সেই জন্য আটাটা চেলে নিচ্ছি। আর এই যে প্যাকেটের আটাটা দেখছো, এটা হচ্ছে রেশনের আটা। তো সেই যে রুদ্র বাবা ভাইফোঁটার আগে আমাদের গম পিষিয়ে নিয়ে এসেছিলো, সেই আটাগুলো শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম রেশনের আটাগুলো চেলে রাখি, তাই 1 প্যাকেট মতো এখন চেলে রাখবো, ওই কদিন হয় আর কি হবে। তো দেখো চেলে নিচ্ছি, বড় কড়াইটাই নিয়েছি। বড় কড়াইটা আটা মাখবো না আর কি, চালতে সুবিধা হবে তো, বাইরে পড়বে না, সেই জন্য বড় কড়াইটা চালার জন্য নিয়েছি। আর যে ছোট একটা বাটি দেখছো, ওটাই আর কি আটা মেখে নেব। তো মা আর বাবা রুটি খাবে, তো সেই জন্য ওই 6টা মতো রুটি করব, বেশি রুটি করব না। আর দিদি রুটিটা করে, আমি অনেক দিন পরে আর কি রুটি করব আজকে, মানে আটা মাখবো আর কি। বাম হাতে করে আটাটা মেখেছি, কারণ দিদির এখনও ভাগ্নিকে পড়ানো হয়নি, ওই ঘর থেকে আর কি আসেনি, চালা ঘরে পড়ায় তো। তো আমি ভাবলাম রুদ্রকে পড়ানো হয়ে গেছে, তাহলে আমি আজকে আর কি করি। তো দেখো ভালোভাবে কিন্তু বেলাও হচ্ছে না, মানে 2 হাতে, মানে যেমন আমি আর কি নর্মাল যেমন থাকি, যেমন বেলি, সেই রকম তো বেলতে পারছি না। তো সেই জন্য খুব একটা গোল হচ্ছে না, ওই যেমন হলো কোনো রকমে আর কি ওই 6টা মতো রুটি করলাম, করে দেখো বেলে নিলাম। তো যাই হোক, রুটিগুলো বেলার পর চলো গ্যাসের ঘরে নিয়ে গিয়ে রুটিগুলো করে নেব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।